ছবিতে স্পর্শ, তাতেও কি অদ্ভুত অনুভব, যা প্রকাশের জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। সেই নীরব অনুভব বুকে ধারণ করেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ষাটোর্ধ্ব শফিকুল ইসলাম দীর্ঘ সময় ধরে একটি ছবির সামনে দাঁড়িয়ে। ছবিতে বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি। চোখ ফেরাতে পারছিলেন না, হয়তো স্মৃতি, হয়তো শ্রদ্ধা, নাকি না বলে যাওয়া কোনো অনুভব। সব মিলিয়ে নীরব এক সংলাপ চলছিল তার ভেতরে। মা হারানোর যে ব্যথা আমি আপনাকে ভাষা দিয়ে বুঝতে পারবো না। দেশকে ভালোবেসে তাকে চলে যেতে বললো, সে বলে যে আমার মাটি হবে বাংলাদেশে, আমার কোনো জায়গা নাই, বাংলাদেশ ছাড়া কোনো জায়গা নাই। ওনার মতো নেত্রী হয়তো মিলবে কি না এটাই ভাবছি। পরবর্তী যেন আমরা ওনার দেখানো পথ ধরে আমরা চলতে পারি, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। কিছু দূরে তেজগাঁও থেকে আসা দুই বোন জুবা আর ফাতেমা দাঁড়িয়ে। বড় বোন জুবা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, আর ছোট বোন ফাতিমা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ছোট ফাতিমা বারবার প্রশ্ন করছে, আপু উনি কি করতেন? জুবা থেমে থেমে বোঝাচ্ছে একজন নারীর সাহস, নেতৃত্ব আর লড়াইয়ের গল্প। ছবির সামনে দাঁড়িয়ে তারা যেন ইতিহাসের সঙ্গে কথা বলছে। আমার বোনও যেন এটা জানে যে দেশের একজন এরকম প্রধানমন্ত্রী ছিল, সে একজন আপোষহীন নেত্রী ছিলেন। প্রদর্শনীতে কুষ্টিয়া থেকে আসা এক পরিবারকেও দেখা যায়। বাবা এবং মেয়ে একে অপরের পাশাপাশি দাঁড়িয়ে ছবি দেখছেন তারা। কোনো কথার প্রয়োজন নেই, চোখের ভাষায় যথেষ্ট। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমার ভালো লাগে। চিন্তা ভাবনা করছি যে ঢাকায় যদি কখনো যাই তাহলে ইনশাল্লাহ ওনার মাজারে যাব এবং দেখব। তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে সাহস জুগিয়েছেন, সকলকে পথ দেখিয়েছেন, সেটা আমাদের জন্য সবসময় ইন্সপিরেশনাল। আমরা তাকে দেখে আরও ভালোভাবে কাজ করার ইচ্ছা জাগে এবং সবসময় ভালো করার ইচ্ছা জাগে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের নানা অধ্যায়ের প্রায় ১০০টি স্থির চিত্র স্থান পেয়েছে। প্রতিটি ছবি যেন দৃঢ় চিত্তে দাঁড়িয়ে স্বচ্ছতাকে প্রতিষ্ঠা করার এক একটি গল্প। খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় যে জীবন ছিল, জনসাধারণকে এই ছবিগুলো দেখে তারা কিছুটা নস্টালজিক হন এবং তার কর্মময় জীবন সম্পর্কে আরও একটা বিস্তৃত আকারে ধারণা পান। সেজন্য মূলত এই আয়োজনটা করা। এই প্রদর্শনী শুধু ছবি দেখার আয়োজন নয়, এটি স্মৃতি, শ্রদ্ধা আর না বলা অনুভূতির এক নীরব মিলন মেলা, যেখানে ভাষার চেয়েও আবেগ বড় হয়ে ওঠে। সৈয়দ রাশিদুল, একাত্তর, ঢাকা।